আমরা এসেছি দীঘার মোহনায়, হালকা একটু কিছু খেয়ে দে। ওটার সামনেই ছিল আমাদের হচ্ছে ওল্ড দীঘার, এর একটা পার্ক মতো করা আছে। ওল্ড দীঘা পার্ক। ছাতা বেরিয়ে গেছে। রাত্রে যতটা ঠান্ডা লাগছে দিনে ততটাই গরম। সায়েন্স সিটির ভিতরে ঢুকে গেছেন একজন বড় সড়ো লেভেলের বৈজ্ঞানিক এবং এই আবিষ্কার করেছে। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম দীঘা। তো আজকে এখন আমরা বেরিয়েছি সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে। এখন যাচ্ছি আমরা, প্রথমে তো ব্রেকফাস্ট করব, তারপরে আমরা যাব হচ্ছে কোথায়, শঙ্করপুর বিচ। আচ্ছা, একটু রোদ পড়লে তারপরে হ্যাঁ সায়েন্স সিটি আছে সেটা দেখ, তারপর আমরা বিচের দিকে যাব। আর আজকে আমাদের ওল্ড দীঘা ঘোরার কথা, তো ওল্ড দীঘা ঘুরতে ওল্ড দীঘা বিচে তো যাবোই অবশ্যই। সন্ধ্যাবেলার দিকে ভাবছি ওল্ড দীঘা বিচেই থাকবো। সন্ধ্যে বলতে সানসেটের টাইমটা, ওই সানসেটের টাইমে আর কি। মানে আগের দিন নিউ দীঘা বিচটাতে ঘুরলাম, আজকে ওল্ড দীঘা বিচটাতে টাইমটা স্পেন্ড করব। আমরা এসেছি দীঘার মোহনায়। ওল্ড দীঘা যাওয়ার কথা ছিল, ফট করে রাস্তায় ঢুকে গেলাম, দিয়ে দীঘার মোহনায় চলে এসেছি। প্রচুর মাছের বাজার, আর কিছুই না। মাছের বাজার আর সব জায়গায় হরেক মালের বাজার। এই যে নাকে পট্টি পড়ে, এই যে নাকে পট্টি পড়ে আছে। খুবই গন্ধ, খুবই গন্ধ, প্রচন্ড উগ্র গন্ধ এখানে। তাও এই জায়গাটাতে একটু কম বল, এর আগে মাছের বাজারটা যেখানে, ওখানে আরো বেশি গন্ধ। তোমার ফেভারিট মাছ না? হালকা একটু কিছু খেয়ে দে। ওটার সামনেই ছিল আমাদের হচ্ছে ওল্ড দীঘার, এর একটা পার্ক মতো করা আছে। ওল্ড দীঘা পার্কটা ওখানে রেখে, পার্কিংও আছে ওখানে রেখে একটু ঢুকলাম, একটুখানি হাঁটাহাঁটি করি। এখানে বসার জায়গাটা করা আছে। কি এটা ওয়াচ টাওয়ারটা? ওঠা গেলে চলো উঠি ওয়াচ টাওয়ারে। বিকেলবেলা বসতে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই খুবই আরাম লাগবে এখানে, হাওয়া দেবে ঠান্ডা ঠান্ডা। বাহ, যাবো তাহলে আমরা এখন এইদিকে যাওয়া যেতে পারে খানিক, এই পার্কের ভেতর দিয়ে যদি যাওয়া যায় তাহলে আরো ভালো। তাহলে পার্কের ভেতর দিয়ে গিয়ে ওদিকে যাবো। প্রচন্ড রোদে অনেকটা ক্লান্ত হয়ে গেছি। যে ডবল ডবল ছাতা বেরিয়ে গেছে। এত রোদ, রাত্রে যতটা ঠান্ডা লাগছে দিনে ততটাই গরম লাগছে। আর ছাল চামড়া সব উঠে গেল, কালো হয়ে গেছে এক পরশ। এখানে একটা নতুন ব্যাগ কিনলাম আর ইউজও করা শুরু করে দিলাম। কিনেই ইউজ করা আছে ইমিডিয়েটলি শুরু। হ্যাঁ, বেশ কাজের ব্যাগটা সামনের থেকে। অনেককে দেখেছি আমি এই ব্যাগটা ইউজ করতে, কিন্তু আমার কখনো না, পিঠ থেকে বারবার নামাতেও একটা অসুবিধা হচ্ছে তোমার, আমি দেখতে পাচ্ছি তো। আমি এই পিঠের ব্যাগটা নিয়েছিলাম, এই পেছনে যেটা সোনাক নিয়ে আছে, এই যে এটা। তো এটা তো অনেক জিনিস ঢুকে যায়, এটা অনেক কাজের ব্যাগ। কাজের ব্যাগ তো বারে বারে আমার জিনিস পিঠটা খুলতে হতো, অসুবিধা হচ্ছিল। তো দেখলাম এটা পেয়ে গেলাম, পছন্দ হলো, এটা নিয়ে নিলাম, বেশ ভালোই। আর প্রচুর লোকে স্নান করছে এখানে, প্রচুর। এই গরম দেখাচ্ছি, এই যে কি খাও আবার, কেমন লাগছে? বিচের ধারে তবে ভালোই লাগে বল, গরমের মধ্যে। বেশ খুব খুব গরম তো এখন, দুপুরবেলায় 2টো বাজে। তবে একটু ছাওয়ায় বসেছি আমরা, এখানে একটা গুম্ফা মতো করা আছে, গাজিবো। গরমের থেকে স্বস্তি পেতে আইসক্রিম, তাই তো? এটা কি ফ্লেভার? কি ফ্লেভার তুমি বলো। বলার জন্য 5 সেকেন্ড রইলো। 5 সেকেন্ড পজ, 5 সেকেন্ড। যদি কেউ আমাদের ভিডিও দেখে থাকো তো কমেন্ট সেকশনে জানাও যে এটা কি ফ্লেভারের আইসক্রিম। খুব ইয়েলো দেখে অনেক কিছুই মনে হতে পারে। তো এবার ফাইনালি রিভিলিং টাইম, বলো। এটা পাইনাপেল ফ্লেভার। আমরা এখন এসেছি দীঘা বিজ্ঞান কেন্দ্র, ও কি লেখা আছে, জাতীয় বিজ্ঞান শিবির না? হ্যাঁ। তো
এটা আমরা এখন দেখবো বেসিক্যালি সায়েন্স সিটি, এটা দীঘার। গিয়ে দেখি কেমন, এই রোদের মধ্যে আর ঘোরাঘুরি করতে ভালো লাগছে না, ভিতরে গিয়ে দেখি একটু ঠান্ডা ছাওয়া জায়গা। হ্যাঁ চলো দেখা এদের আবার ক্যান্টিনও আছে, যাক হালকা ফুলকা খেতেও পারি। সুলভ মূল্যে মনোরম পরিবেশে দুপুরের খাওয়ার সুব্যবস্থা আছে। চলো যাওয়া যাক। চলো। সায়েন্স সিটির ভিতরে ঢুকে গেছেন একজন বড় সড়ো লেভেলের বৈজ্ঞানিক, এবং এই হ্যাঁ আবিষ্কার করেছে এই বৈজ্ঞানিক এখনই একটা খেলা দেখাবেন আপনাদের সবাইকে। দেখুন দেখুন দেখান ব্যাপার। বাঁদিকের চাকাটা ঘুরছে, আচ্ছা আচ্ছা, ডান দিকের চাকা ঘুরলো, এরপরে দুটো জায়গায় একসাথে ঘুরছে। আচ্ছা দেখি, ওরে বাপ রে বাপ, সাংঘাতিক তো। বড় মিউজিশিয়ান এসছেন যিনি হাওয়ায় মিউজিক বাজাচ্ছেন। আমি তো ভিডিও বানাচ্ছি না, সেই কারণে গোল খাচ্ছি। স্ন্যাক্স টাইম, মাঞ্চিং টাইম। এটা কি চিকেন পাফ? চিকেন পাফ, ওটা চিকেন সমোসা। সায়েন্সের জিনিস দেখতে দেখতে খিদে পেয়ে গেছে না? আর এটা চিকেন সামোসা। এই অদ্ভুত সামোসাটা প্রথমবার দেখলাম, অদ্ভুত রকম দেখতে। আর কফি বলা হয়েছে। এখন এটা খেয়ে ফটাফট আমরা এখন সায়েন্স শো দেখতে যাব। সায়েন্স শো পরপর 3টে শো আছে আমাদের। হ্যাঁ, সায়েন্স শো, তারপরে অ্যাস্ট্রোনমি শো, আর একটা যেন কি আছে। আমরা এখন কোথায় এসেছি? সায়েন্স শো দেখতে। স্কুলে সেরকমই একটা ফিলিং। সেই একদম স্কুলের বেঞ্চিগুলোর মতো বসে আছি, ঠিক আছে? টেবিল নেই, টেবিল নেই। সামনে এই যে এইখানে হবে সায়েন্স শোটা, ফান সায়েন্স শো। আমরা এখন 3D শো দেখতে এসেছি। 3D শো এর থিয়েটারে ঢুকেছি। চশমা, হ্যাঁ, জামাকেও দিয়েছে। এ বড় প্রবলেম, চশমার উপর দিয়ে 3D চশমা। আমাদের মতো 4 চক্ষুদের আরও 2টো এক্সট্রা চক্ষু, খুব অসুবিধা। 6টা চক্ষু। এই সায়েন্স শোটা কিন্তু ফান সায়েন্স শোটা খুব সুন্দর। ছেলেটার উপস্থাপনা খুব সুন্দর, মজা লাগলো দেখে। বিশেষ করে স্কুলের বাচ্চারা তো খুব খুশি হচ্ছে, খুবই খুশি হচ্ছে। সেটা হলে খুব মজা, বড়দেরও ভালো লাগছে। টিচাররাও বুঝছিল স্কুলের, ভালো লাগছিল। দেখা যাক এটা 3D শো কেমন হয়। এই 3D শো এর পরে আরও একটা শো আছে। এই যে আমরা এখানে করছি, হলটা এরকম। আমরা এখন এসছি সায়েন্স আর অ্যাস্ট্রোনমি সেন্টারে শোটা দেখতে। স্ক্রিনটা ঠিক এরকম মাথার উপরে। পুরো পুরো হেলে যাচ্ছে না পিছন দিকে? পুরো হেলে যাচ্ছে পিছন। বসে দেখছি। এইটা বেশ ইন্টারেস্টিং হবে। এটা অন্য কোথাও দেখা যায়। 3D শোটা তো সব জায়গাতে তাও দেখতে পাবে। হ্যাঁ, অনেক বেরিয়ে গেছে। চলো এনজয় করো। पृथ्वी पर सागर इसीलिए हैं क्योंकि पृथ्वी सूरज से उपयुक्त दूरी पर है, न ज्यादा पास और न ही बहुत दूर। पृथ्वी वातावरण को बनाए रखने जितनी घनी और बड़ी है, यह वातावरण पृथ्वी पर तापमान को बढ़ाता है और संतुलित भी रखता है। पानी की तरल अवस्था और वातावरण की सहायता से पृथ्वी पर जीव जंतु विकसित हुए हैं। अपने प्रभावशाली भार के कारण इन विशाल ग्रहों के कई उपग्रह भी हैं। विज्ञान पार्क में
स्पेस एंड एस्ट्रोनॉमी सेंटर गेट के पास तुरंत पहुंच जाए। ভিজেছো? इसके अलावा इन दर्शकों ने মূর্তি দিয়ে কথা বলবো, এই মূর্তির মুখের মধ্যে কথা বলবো আর সৌনক শুনবে। সৌনকও গেছে এই আর একটা মূর্তির সামনে। এই যে এক হাতে তুলে রেখেছি, এক দড়ির উপরে এক হাতে তুলে রেখেছি। এই যে আমি ছেড়ে দিলেই নিচে নেমে যাবে। এক হাতে রাখা যায় না। নেমে যাও। হ্যাঁ, মজার এবার ব্যাপার। তুমি চলো, আমি করছি। একজন মহান শক্তিশালী মানুষ আমায় টেনে তোলার চেষ্টা করছে। অনেক দূর অবধি আমি উঠেও গেছি। বাস ডান। আমি নেমে যাচ্ছি। এটাকে আসলে নিজেকে তুলুন, বুঝতে পারলে? আমি ধরি, আমি নিজে তুলছি। দাঁড়া দেখি নিজেকে তোলাটা কতটা কষ্টকর হচ্ছে। নিজেকে তোলা কষ্টকর, বেশি কষ্টকর না? এই যে নিজেকে তুলে ফেলেছে পুরোটা। নিজেকে তুলেছি। কেমন লাগছে? নিজেকে তো কোনোদিনও কোলে নিতে পারো না, নিজেকে কোলে তুলে কেমন লাগছে? টান তোলো দেখি। উঠছে, অনেকটা উঠেছে। আর একটু আর অল্প। এই তো হয়ে গেছে ফাইনালি। সাবাস, ওয়েল ডান। রিভিউটা বলতে চাই আমি, কি সেটা হচ্ছে তোমাকে যে তুললাম তার থেকে সোজা মানে অনেক সোজা লাগলো। অনেক সোজা, হ্যাঁ। আর তোমাকে তুলতে আমার হয়ে গেছিল একদম। স্বাভাবিক ব্যাপার, তোমার ওজনের ডবল আমি। এটা মানে কিছুই মনে হয় তাহলে না। তোমার নিজেকে তুলতে কোনো কষ্ট হলো না। আমার আবার তোমাকে তুলতে বেশি সোজা লেগেছে, নিজেকে তুলতে কষ্ট লেগেছে। নেমে আসো লিফটে। বাস, নেমে গেছো। মজার কিন্তু খেলাটা। খুব মজা। চাউমিন আর মাঞ্চুরিয়ান চলছে। চিকেন মাঞ্চুরিয়ান আর ভেজ চাউ। তাও আবার কোথায়? সায়েন্স সিটি থেকে বেরোতে পারিনি। সায়েন্স সিটির মধ্যেই। সায়েন্স সিটির ভেতরে যে ক্যান্টিনটা আছে হ্যাঁ, সেখানে ক্যান্টিনটা দেখা যাচ্ছে। এই যে টেস্টি ক্যাফে, তোমার পিছনেই দেখতে পাওয়া যাচ্ছে। সামোসা আর পাফ আর কফি খেয়ে গেছিলাম ইয়েতে, দেখে এসে চাউমিন আর চিলি চিকেন। তাও আবার পেছনে কি সুন্দর, আমাদের পেছনে খরগোশ, গিনিপিগ, আমার পিছনে। হ্যাঁ, ওখানে সব ওরা ঘোরাঘুরি করছে। আর তোমার পিছনে এই লাইটিংটা খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে মাছ দেখতে। আছে, সুন্দর বসার জায়গা। গাছতলায় ফাঁকা, মানে গাছতলায় বসে সত্যি আছে। দীঘা এলে সায়েন্স সিটিটা মানে মাস্ট ভিজিট প্লেস একদম। বলছো? একদম ঠিক আছে, খুবই ভালো লাগলো। ভালো লেগেছে। খাবারটা কেমন? খাবার এটা ভালো, দুটোই ভালো খেতে, ওটাও ভালো খেতে। হ্যাঁ। সন্ধ্যাবেলায় আমরা আবার ওল্ড দীঘায় চলে এসেছি। আমরা অনেক কিছু শপিং করলাম, তারপরে এখন এখানে খেতে বসেছি। দোকানটার নাম হচ্ছে লাভলি মোমো। এখানে আমরা এখন কুলচা আর আলুর দম অর্ডার করেছি, খাবো। আগেই লোভ দিয়ে গেছিলাম, যখন হেঁটে যাচ্ছিলাম তখনই। খিদে নেই, তাও খেতে বসে গেছি। কুলচা আর আলুর দম দেখতে কিন্তু সেই টেস্টি বানিয়েছে। আমি খেয়ে বোঝা যাবে কেমন খেতে। খাও। কেমন খাচ্ছ? দারুণ ভালো। এখন বাজে অলমোস্ট 11টা আর আমরা এখনো ওল্ড গোয়া বিচে বসে আছি। এতক্ষণ অ্যাকচুয়ালি বসিনি, আমরা ঘুরছিলাম, খুবই ঘুরেছি, এদিক ওদিক এত দোকান মেলার মতো পাজল হয়ে গেছে। এটা দেখছি যা হয় আর কি। তো এখানে ঘুরে সত্যি ভালো লাগলো, মনে হলো যে একটা বিচ এরিয়াতে ভীষণ হ্যাপেনিং। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে সব জায়গা, টাইলস বসানো, সুন্দর আলো টালো দিয়ে সাজানো, দারুণ সুন্দর। যেটা নিউ দীঘার বিচটাতে কালকে একদম ভালো লাগেনি, একদম। ওর পার্কটা ভালো না সেটা বাদ দাও, মোট কথা এখানে খুব এনজয় করলাম। এখানে খুব ভালো লেগেছে ঘুরে। সেই কারণে আমরা ঠিক করলাম যে আরেকটু সময় বসে যাই এখানে, কারণ যেহেতু আজকে লাস্ট নাইট। আর কোনোদিনও দীঘা আসবো কিনা জানি না, ঠিক নেই কোনো মানে বিশাল আসার চাহিদা কিছু নেই, মন ভরে গেছে। তো সেই কারণে আমরা এখানে কিছুক্ষণ বসবো, বেশ কিছুক্ষণ বসার ইচ্ছে আছে। আমাদের অ্যানিভার্সারি ট্রিপটা তো কেমন কাটলো? খুবই ভালো। সেকেন্ড অ্যানিভার্সারিতেও আমরা এরকম সমুদ্রে সি বিচে গোয়া গেছিলাম, আর এটা 8th নম্বরে এসে আবার আমরা আরেকটা সি বিচে এসেছি দীঘাতে। তো দুটোতে একদম দুরকম এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগলো একদম। আর কোথাও সত্যি কথা স্পেশাল দিনগুলো বাইরে গিয়ে কাটালে
বেশি ভালো যায় দিনগুলো, হ্যাঁ রাদার দেন ঘরে বসে কিছু না করে কাটালে যা হয় আর কি। সেই ওখানে থাকলে পরে কি আর রেস্টুরেন্টে যাও খাও, হ্যাঁ ওটা ব্যাস আমার এটাই। কাছে অতটা ভীষণ স্পেশাল লাগে না, স্পেশাল লাগে না, কারণ সারা বছর তো খেয়েই থাকি কিছু না সেই। কিছু। তো এটা ভীষণ স্পেশাল ফিল ভীষণ করা স্পেশাল, ছোট মোটো আমরা যে কোনো এত দূর জায়গায়। ড্রাইভ করে এলাম, এসে হ্যাঁ। তারপরে ওটাও একটা আমার প্ল্যানে ছিল না, প্ল্যানের ড্রাইভটা ছিল না, driving- কিন্তু driving টা একদম ড্রাইভটা হট করে যখন শুরু হয়েছে তখন আমার বেশ মজা এনজয় লেগেছে, করছিলাম এনজয় আর কি। করছিলাম। মানে হ্যাঁ, আমরা বাস সেই। বুকিং করে বাস মিস হয়ে গেছে মিস হয়ে আমাদের। গেছে। হ্যাঁ, কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সকাল সকাল জাস্ট চেক আউট হ্যাঁ। করবো আর বেরিয়ে যাবো। হ্যাঁ, দীঘা ট্রিপটা এখানেই শেষ হচ্ছে। এখানেই শেষ করছি আমরা। হুম, দীঘা প্রত্যেকটা ঘুরে ট্রিপে খুব যাই, ভালো লাগলো। হ্যাঁ, প্রত্যেকটা ট্রিপে যাই আর একটা করে মেমোরি ক্যাপচার করে নিয়ে Capture। আসি। তো দীঘার মেমোরিটাও হয়ে থাকলো, ক্যাপচার থাকলো, এক্স্যাক্টলি। তাই তো? বাই বাই, গুড নাইট। আবার আর একটা অন্য ডেস্টিনেশনে দেখা হবে। বাই খুব বাই, তাড়াতাড়ি। বাই বাই দীঘা, বাই বাই দীঘা, বাই সমুদ্রকে একটু বাই বাই করে দিই। সমুদ্রকেও বাই বাই, বাই বাই। বাই বাই।